আপনারা কেউ নিষ্ক্রিয় থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। যতদিন আল্লাহ আপনাদের হায়াতে রাখেন ততদিন আপনারা সিলসিলার খিদমতে আঞ্জাম দিয়ে যাবেন, এটি খেয়াল রাখবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, এই মাহফিল আল্লাহ দাঁড়িয়ে রাখেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। দাদা হুজুর অনেক বিভিন্ন বাধা বিঘ্ন, বিভিন্ন সমস্যা বিদ্যুৎ দিয়ে এই দরবারকে চালিয়ে নিয়েছেন। এরপরে আব্বা হুজুর আসলেন, তিনিও তার সারা জীবনটা এইভাবেই গেল, আর আমার জীবনটাও ঠিক সেইভাবে চলে যাচ্ছে। যাই হোক, কথা হলো আপনারা এই দরবারকে সাজিয়ে গুছিয়ে রাখবেন আমলের মাধ্যমে। দরবার যখন নিশ্চিত কোথাও নিশ্চিত না হয়ে যায়, কোনো সময় আমলে নিশ্চিত না হয়, আমলে যেন জাগ্রত হয়, সেই চেষ্টা আপনারা করবেন। আপনারা সেই দিক খেয়াল রেখে সবদিকে হেফাজত করার চেষ্টা করবেন। এটি আপনার হলো হযরত বিসমুল্লাহ আলাই, তিনি ওই স্টেজে, এই স্টেজ শেষ সময় একেবারে যখন তো অগ্রাণ সামনে হলো, অগ্রহায়ণে আলোচনা করলেন। এর মধ্যে বললেন যে আমার যেখানে আমার দেওয়ার কথা সেখানে আমার দেওয়ার মেজবাই চলে গেল। যাই হোক, কোনো চিন্তা করবেন না। আপনারা যদি আপনার রুহানি আওলাদ হয়ে থাকেন, নসবি আওলাদ তার ছেলে হল রুহানি আওলাদ, যার সত্যিকার যার রুহানি আওলাদ, তা কালকে আমার তার সামনে দেখা হয়ে যাবে। যাই হোক, আপনারা সব দিক খেয়াল রেখে চলবেন। এবং হুজুর কেবল একটা কথা বলেছিলেন যে আমার পরে কে আসবে কে না আসবে, দাদা হুজুর বলছেন যে তিনি ইশারা দিয়ে গেছেন, সেইভাবেই আমি এটা ওসিয়তনামা লিখি।